বিসমিল্লাহি ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দের দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী রহমাতুল আলামিন আখিরুল খাতিমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভুলিয়ে দেন এবং তারাই হলো ফাসিক, এই ব্যাপারে কুরআন এবং হাদিস অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 পারা 59 নম্বর সূরা হাসরের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়। ফানসাহুম ওয়া আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলিয়ে দেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তোমরা তাদের মতো হইও না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, তার ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভুলিয়ে দেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে নিজেকে সরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেকে সরিয়ে নেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দেন সেই সব সৎ কাজ থেকে, সেই সব নেক কাজ থেকে, যেসব নেক কাজ কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে, সেই সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক, এরাই হলো চরম নাফরমান এবং এদের ধ্বংস অনিবার্য কিয়ামতের দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 28 পারাতেই 63 নম্বর সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়, আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, যিকির শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যিকির মানে অ্যাকচুয়ালি অর্থ হলো স্মরণ করা বা আল্লাহর ইবাদত করা। আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয় তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ। দেখুন আমার ভাই সব, আজকে আমরা প্রধানত এই দুটো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, ইবাদত থেকে, জিকির থেকে আমরা দূরে আছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গেছি। আজকে আমাদের সন্তান সন্ততির জন্য আমরা ধন সম্পদ কিভাবে অর্জিত হবে, হারাম হালাল পর্যন্ত আমরা দেখি না। আজকে সেই ধন সম্পদ অর্জনের জন্য, সন্তান সন্ততির জন্য আজকে আমরা ঘুষ দিয়ে চাকরি নিতে দ্বিধা করি না। আজকে আমরা সুদের কারবারি করতে দ্বিধা করি না। বা কেউ হালাল পথে চাকরি পেল, চাকরি পাওয়ার পরে কি করলো? সে ব্যাংকে লোন নিয়ে বাড়ি তৈরি করলো। ভাই সকল, সে একবার ভাবলো না সে চাকরিতে যেদিন জয়েন করেছিল তার আগে ছিল সে বেকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তোমরা দেখো তোমাদের নিচের লোকদের, তোমাদের উঁচুতে যারা আছে তাদের দেখো না। আজকে আপনারা যখন চাকরি পেয়ে গেলেন, তখন কি করলেন? উঁচু লোকদেরকে দেখতে শুরু করলেন,
তার দোতলা বাড়ি আছে, আপনাকে 3 তলা করতে হবে। তার 1 তলা বাড়ি আছে, আপনাকে 2 তলা করতে হবে। স্ট্যাটাস নিয়ে মেতে গেলেন এবং সেই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে হারাম হালালকে তোয়াক্কা করে আপনি সুদের কারবারিতে জড়িয়ে গেলেন। আল্লাহ কখনোই ক্ষমা করবে না। যে আপনি যখন আপনার নিচু লোকদেরকে দেখতে শিখলেন না, উঁচু লোকদেরকে দেখতে শিখলেন এবং হারাম পথ থেকে আপনি বেছে নিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল বলে দিলেন, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো খসড়া, ক্ষতিগ্রস্ত, এবং এরাই হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য খোলা জাহান্নাম। দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিগ্রস্ত আপনি মেনটেন করতে পারবেন, মেকআপ করতে পারবেন, রক্ষা করতে পারবেন। ধরুন আপনি ব্যবসা করছেন, আজকে আপনার 1 লাখ টাকা ক্ষতি হয়ে গেল, কিন্তু আগামীকালকে বা তার পরের দিন আপনার 2 লক্ষ টাকা লাভ হতে পারে, সম্ভাবনা আছে। দুনিয়ার ক্ষতি আপনি মেকআপ করতে পারবেন, কিন্তু আখিরাতের ক্ষতি মানে খোলা জাহান্নাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, দূরে রেখেছে, তারাই হলো আখিরাতে ক্ষতিগ্রস্ত এবং তারাই হলো ফাসিক, তারাই হলো নাফরমান বান্দা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির 11 খণ্ড 35 নম্বর পাতাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এক খুতবায়, যে তোমরা সেই দিনটাকে স্মরণ করো যেই দিনটা তোমাদের খুব দ্রুত তোমাদের নিকট আসছে, অর্থাৎ মৃত্যুর দিন। এবং তোমাদের সেই দিনটাকে স্মরণ রেখে তো আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ একান্ত আনুগত্য করাটাই হলো সবচাইতে উত্তম কাজ। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং আল্লাহর নাফরমান বান্দায় পরিণত হয়ে নাফরমানি জিন্দেগি অতিবাহিত করছে। তোমরা তাদের মতো হইও না। তোমরা আজকে লক্ষ্য রাখো, তোমাদের পূর্বপুরুষরা আজকে কবরে চলে গেছে। বড় বড় রাজা বাদশাহরা অট্টালিকা তৈরি করেছিল, তারা সুরক্ষিত দুর্গ তৈরি করেছিল নিজেকে রক্ষা করার জন্য, নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য। পেরেছে? তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং তাদের রাজপ্রাসাদ আজকে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আপনার আমার সেই পরিণতি ঘটবে অতি দ্রুত, কিছুমাত্র সময়ের ব্যবধান। এই সময়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি একনিষ্ঠ আনুগত্যে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দাখিল করবেন। এবং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলিয়ে দিবেন এবং আমাদের জিন্দেগি নাফরমানিতে ভরে যাবে এবং কিয়ামতের দিন ধ্বংস অনিবার্য, জাহান্নাম অনিবার্য। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের 11 নম্বর খণ্ড 45 পাতাতে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। 1 নাম্বার কথা, যে কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নাই সেই কথায় কোনো মঙ্গল নেই। 2 নাম্বার, যে সম্পদ আল্লাহর পথে ব্যয় হয় না সেই সম্পদে কোনো কল্যাণ নেই। 3 নাম্বার, যে ব্যক্তির অজ্ঞতা তার সহনশীলতাকে পরাজিত করে সেই ব্যক্তির জীবনে কোনো কল্যাণ নেই। 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ব্যাপারে নিন্দুকের পরোয়া করে সেই ব্যক্তির জীবনে কোনো কল্যাণ নেই। এই কারণে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মশগুল রাখবো। আমরা দুনিয়াতে হালাল কাজ বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব, ইনশাআল্লাহ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণতি করে নেবেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কখনোই ভুলে যাব না। তোমার একনিষ্ঠ আনুগত্য করার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।